জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপনে একটি ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠন করেছে। এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাখা হয়েছে। ইতোমধ্যে ছায়া মন্ত্রিসভার সদস্যদের প্রশিক্ষণও চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতের শীর্ষ নেতারা। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করাই এই ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য। আর এরই মধ্যে সরকারের বাজেট ও প্রথম 180 দিনের কর্মকাণ্ড পর্যালোচনার কাজও শুরু হয়ে গেছে। বিস্তারিত জানবো মোহাম্মদ শরীফুল ইসলামের রিপোর্টে। গোপনে ছায়া মন্ত্রিসভা গঠন জামাতের, শিগগিরই প্রকাশ হচ্ছে সদস্যদের নাম। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংসদের জবাবদিহি নিশ্চিত করতে গোপনে ছায়া মন্ত্রিসভা গঠন করছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামী। দলের আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী ধরে এই কাঠামো তৈরি করা হয়েছে বলে জানা গেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ছায়া মন্ত্রিসভার সদস্যদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের নাম ও দায়িত্ব প্রকাশ করা হবে। সোমবার রাজধানীর মেন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে ডাক্তার শফিকুর রহমান নিজেই ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়টি জানান। তিনি বলেন, এরই মধ্যে কাঠামোটি তৈরি করা হয়েছে এবং সদস্যদের প্রস্তুত করার কাজ চলছে। জানা গেছে, জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি সংসদ সদস্য নন এমন কয়েকজন অভিজ্ঞ নেতাকেও ছায়া মন্ত্রিসভায় রাখা হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সরকারের সিদ্ধান্ত বিশ্লেষণ এবং প্রয়োজনে বিকল্প নীতি প্রস্তুত তৈরির দায়িত্ব থাকবে তাদের ওপর। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর AHM হামিদুর রহমান আজাদকে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে রয়েছেন পাবনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের শীর্ষ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে। শিক্ষা মন্ত্রণালয়ে ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ডক্টর ইলিয়াস মোল্লা। ধর্ম মন্ত্রণালয়ে শেরপুর 1 আসনের সংসদ সদস্য হাফেজ রাশিদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গাজীপুর 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবের নামও রয়েছে বলে জানা গেছে। জামাতের নেতাদের ভাষ্য, শুধু সরকারের সমালোচনা নয়, বরং প্রতিটি মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা করে বিকল্প পরিকল্পনা সামনে আনাই ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য। ইতিমধ্যে সরকারের প্রথম 180 দিনের কর্মকাণ্ড, বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেট এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনার কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। গত মাসেই অনেকটা গোপনে এই কাঠামো গঠন করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে সদস্যদের নাম প্রকাশের মাধ্যমে ছায়া মন্ত্রিসভার কার্যক্রম সামনে আনতে চায় জামাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় গণতন্ত্রের ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের জন্য সরকারের বিকল্প নীতি তুলে ধরার একটি কার্যকর কাঠামো হতে পারে। সরকারের কোনো বড় সিদ্ধান্ত বা বাজেটের বিপরীতে সংশ্লিষ্ট ছায়া মন্ত্রিসভা বিকল্প প্রস্তাব দিলে জনগণের সামনে দুই পক্ষের নীতির তুলনাও স্পষ্ট হবে। একই সঙ্গে এটি সরকারের উপর রাজনৈতিক ও নীতিগত চাপ তৈরিরও ভূমিকা রাখতে পারে।